আপনার কি প্রায় পেট ফাঁপা লাগে? একটু ভারী খাবার খেলেই শুরু হয় বদহজম। পেটের এই অস্বস্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনকে বেশ বিরক্তিকর করে তোলে। এই সমস্যাগুলো সমাধানে অনেকে নানা রকম ঘরোয়া উপাদানের খোঁজ করেন। আজ আমরা কথা বলবো এমন একটি পরিচিত উপাদান নিয়ে, নিম গাছের ছাল। কিন্তু পেটের এইসব সমস্যায় নিম ছাল সত্যিই কতটা কাজ করে, গবেষণায় কি বলে, আর এটি ব্যবহারে কি কি সতর্কতা রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। স্বাগতম আপনাদের সবাইকে রাইজ আপ বিডি চ্যানেলে। নিম পাতার গুণের কথা তো আমরা সবাই জানি, তবে ঐতিহ্যগতভাবে প্রাচীন আয়ুর্বেদে নিম ছালের ব্যবহারের কথাও পাওয়া যায়। কিন্তু মনে রাখা প্রয়োজন, ঐতিহ্যগত কোনো ব্যবহার মানেই তা সরাসরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। আজ আমরা জানবো এর সম্ভাব্য উপকারিতা, গবেষণার তথ্য এবং কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রথমে আসি বদহজমের কথায়। কিছু গবেষণায় নিম ছালের নির্দিষ্ট নির্যাস বা এক্সট্রাক্ট পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমানো এবং আলসার সংক্রান্ত কিছু প্রভাব দেখিয়েছে। তবে এসব ফলাফলকে সাধারণভাবে বাড়িতে নিম ছাল খাওয়ার কার্যকারিতার প্রমাণ হিসেবে ধরা যায় না। এবার আসি লিভার প্রসঙ্গে। ইন্টারনেটে অনেকেই বলেন নিম ছাল লিভার ডিটক্স করে বা ফ্যাটি লিভার সারিয়ে তোলে, কিন্তু বৈজ্ঞানিকভাবে লিভার ডিটক্স করার জন্য কোন নির্দিষ্ট ঘরোয়া উপাদানের এমন ক্ষমতার শক্ত প্রমাণ নেই। মূলত লিভার শারীরিক বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রতিক্রিয়াজাত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিমের বিভিন্ন অংশ ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহার হলেও একটি কথা মনে রাখা খুব জরুরি, আপনার যদি লিভারে ব্যথা থাকে, জন্ডিস বা অন্য কোনো সমস্যা থাকে, তবে কখনোই শুধু ঘরোয়া টুটকার উপর নির্ভর করবেন না। এটি গুরুতর কোনো রোগের লক্ষণ হতে পারে, তাই দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এখন প্রশ্ন হলো, নিম চাল কি নিজের ইচ্ছা মতো খাওয়া উচিত? অনেকেই বাড়িতে নিম চাল নির্দিষ্ট মাপে ফুটিয়ে বা গুঁড়ো করে খাওয়ার পরামর্শ দেন, কিন্তু এখানে একটি বড় সতর্কতা রয়েছে। বাড়িতে গাছের ছাল আন্দাজ মতো ফুটিয়ে খেলে তাতে কতটা সক্রিয় উপাদান থাকছে বা এর ডোজ কতটুকু হচ্ছে তা নির্দিষ্ট করা সম্ভব নয়। এভাবে আন্দাজ মতো বা ভুল মাত্রায় ব্যবহার করলে শারীরিক নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। তাই বদহজম বা অন্য কোনো সমস্যায় নিম চাল মুখে খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসক বা যোগ্য স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নেওয়া উচিত। যে কোনো ভেষজ উপাদানই সবার জন্য নিরাপদ নয়, বিশেষ করে গর্ভবতী নারী ও যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিম ছাল মুখে খাবেন না। পাশাপাশি যাদের রক্ত শর্করা কমে যাওয়ার প্রবণতা আছে, তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না। তো বন্ধুরা, নিম ছাল ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহৃত হলেও এটিকে সব রোগের জাদুকরী চিকিৎসা হিসেবে ভাবা ঠিক হবে না। যে কোনো শারীরিক সমস্যায় সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্বাস্থ্য সম্পর্কে এমন বাস্তবসম্মত ও সঠিক তথ্য পেতে রাইজ আপ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিন এবং সচেতনতা বাড়াতে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।